খুবই ভালো লাগছে আর আমি আমার বাবা-মার প্রতি খুবই গ্রেটফুল বিকজ তারা অনেক কষ্ট করেছে আমার জন্য। I'm extremely sorry. আমি খুবই খুবই খুশি যে আমি তাদেরকে এখানে আনতে পেরেছি। ছোটবেলা থেকে অনেক ইভেন্টে আমার মা যায়নি, বাট আমার বাবা সবসময় এসেছে। তোমার মা আসে না, এটাকে নেগেটিভলি বলেছে, বাট আমি আজকে সবাইকে দেখাতে চাই যে আমার বাবা-মা অনেক কন্ট্রিবিউট করেছে দেখে আমি আজকে এখানে আসতে পেরেছি। এটা তো সৌভাগ্যের ব্যাপার, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার জন্য এবং আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই অ্যাচিভমেন্ট আর্ন করছে বলেই আমি আজকে আমার সৌভাগ্য হয়েছে আল্লাহর তরফের থেকে যে আমি খুবই খুশি। মানে জীবনে এর চেয়ে বড় পাওনা আর আমার কিছু নেই। আমার আরও দুটি বাচ্চা আছে, ওরাও যেন এরকম করতে পারে আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আল্লাহ যেন আমার ওই আরেকটা মেয়ে আছে, ওরও অনার্স হয়ে গেছে, ও ফার্স্ট আছে ব্রাকের থেকে, ও লতে। আর আমার একটা ছেলে, একমাত্র ছেলে, ও বিদেশে আছে, ও ছোট, ও আমেরিকান একটা স্কুলের থেকে গোল্ড মেডেল পেয়েছে। আমার এই 3 ছেলে মেয়ে, আর ও ফার্স্ট মাইক্রোবায়োলজিতে। ফার্স্ট বলতে আমাদের তো আসলে এখানে আর ওভাবে করে হয় না, বাট আমাদের তো আর পাবলিক ইউনিভার্সিটির মতো হয় না, বাট আমার সেমিস্টারে যারা ছিল তাদের মধ্যে আমার সিজিপিএ হাইয়েস্ট উই হিসাবে ধরলে খুবই ভালো লাগছে আর আমি আমার বাবা-মার প্রতি খুবই গ্রেটফুল বিকজ তারা অনেক কষ্ট করেছে আমার জন্য। I'm extremely sorry. আমি খুবই খুশি যে আমি তাদেরকে এখানে আনতে পেরেছি বিকজ কনভোকেশন পেলেই তো আসলে সবাইকে আনা সবসময় সম্ভব হয় না। আমি তো দেশের বাইরেও থাকতে পারতাম, বাট আমি খুবই লাকি ফিল করছি যে আমি আজকে কনভোকেশনটা নিতে পারছি আর আমার বাবা-মাকে আমি এখানে আসতে পেরেছি। জি, আমার আম্মু আসছে, বাট উনি ক্যামেরার সামনে আসতে কমফোর্ট ফিল করবেন না। আমি হচ্ছে তাসিনা মাহমুদ রাইসা, আমি ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স, আমার মেজর হচ্ছে মাইক্রোবায়োলজি। আর মেইনলি আমার ইমোশনাল হওয়ার কারণ হচ্ছে আমার মা ওয়ার্কিং মাদার ছিল, সো ছোটোবেলা থেকে অনেক ইভেন্টে আমার মা যায়নি, বাট আমার বাবা সবসময় এসেছে। সো গ্রোয়িং আপ মানুষজন খুব বলেছে যে মানে তোমার মা আসে না, এটাকে নেগেটিভলি বলেছে, বাট আমি আজকে সবাইকে দেখাতে চাই যে আমার বাবা-মা অনেক কন্ট্রিবিউট করেছে দেখে আমি আজকে এখানে আসতে পেরেছি। একটা মার প্রেজেন্স সবসময় স্কুলে দরকার হয় না একটা মেয়ের অ্যাচিভমেন্টের জন্য। সে বাসা থেকে যতটুকু এফোর্ট দেয় সেটাই মেইনলি ফুটে ওঠে একটা বাচ্চার অ্যাচিভমেন্টে। সবসময় যে স্কুলের বাইরে এসে বসে থাকলেই যে সাপোর্ট হয় তা না, তারা আমাকে সবসময় ইমোশনালি অনেক সাপোর্ট করেছে। এর জন্য আমি আজকে ম্যাগনা কাম লর্ডেও পেয়েছি, সো আমি খুবই খুশি। না, ওর মা সময় দিতে পারে না, কথাটা ঠিক না। ওর মা সময় দিছে, ও হয়তো সে ওয়ার্ক করে বাইরে, তো সেজন্য তার ওই ফিজিক্যালি অতটা আসতে পারে না। তো মেন্টালি এবং বাসার 100% সাপোর্টই তো ওর মা দিয়েছে এবং ওর মার ইনিশিয়েটিভেই তো এত দূর আসছে। আর আমি তো এমনি বাবা হিসাবে তো আমরা বাইরে সবসময় যাতায়াত করি, আর আমাদের সমাজে তো ছেলেরাই একটু বাইরে বেশি করে। তো ইন হাউসে তো মায়েরাই সব কিছু করে। আর আমার ছেলে মেয়েও ইনশাল্লাহ ওরা নিজেরতেই অ্যাক্টিভ। আমার কখনো এইরকম মানে ফোর্স করে বলতে হয়নি যে পড়ো, বা পড়ার জন্য যে অনেক সময় মায়ের দেওয়া যায়, ওরা কখনো এই ধরনের নিজের থেকেই পড়েছে। আর বাবা হিসেবে যতটুকু দেখভাল করার দরকার সেটুকু আল্লাহর তরফে আমাকে দিছে, সেটুকুই আমি দেখভাল করেছি, এইটুকুই। আই ওয়ান্ট টু গিভ আ ট্রিবিউট যেসব বাচ্চাদের বাবা মা ওয়ার্কিং থাকে এদেরকে ছোট করে না দেখতে, বরঞ্চ এটাই তাদেরকে আরও পুশ করে যাতে তারা হায়ার কিছু অ্যাচিভ করতে পারে, তাদের বাবা মার নাম যাতে আরও উজ্জ্বল করতে পারে। আমি সবসময় ছোটোবেলা থেকে মোটিভেটেড ছিলাম এই কারণে যাতে আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমার মা আমাকে বাসা থেকে যে সাপোর্ট দেয় সেটা আমি আমার পড়াশোনার ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি। সে আমাকে ফিজিক্যালি স্কুলে না আসলেও সে যে আমাকে বাসায় পড়িয়েছে সেটা যাতে আমার রেজাল্টে বোঝা যায়।